খালি বাপ আজকাল কিছু মুসলমানরাও আছে বাপ ইসলামটাকে ডুবিয়ে দেওয়ার জন্য, আছে না নাই? রাম মন্দিরের জন্য আমার হিন্দু ভাইরাই খালি টাকা দেয়নি, আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন এইতে ধ্বংস করে দেবে। যদি আমরা চিনতে পারতাম তাহলে আজকে আমাদের দুর্দিন হতো না বাপ। গোটা পৃথিবী জুড়ে এখন মুসলমানদের দুর্দিন। কি বলছেন আপনারা বলুন? কি গো, দুর্দিন না সুদিন? কথা বলে না? দুর্দিন। এরকম দুর্দিন বিগত ছিল না। এখন সামনে যে দিনটা যাচ্ছে আরো আমাদের কাছে দুর্দিন চলে আসছে বাপ। জানি না সামনে কি হবে, কিন্তু পরিস্থিতি বলছে খুব ভালো হবে না। কি তাই কিনা জোরে বলুন? হ্যাঁ, আজকে আমাদের কাছ থেকে বাপ আমাদের মহব্বতের জিনিস, আল্লাহর পবিত্র ঘর, কি ওটা? মসজিদ। এই কদিন আগেই নিয়ে লিল কিনা জোরে বলুন? লিয়েছে না লাইনি? এ বাবা কি সেটা? বাবরি মসজিদ। বাবরি মসজিদকে নিয়ে ওরা কিন্তু বাবুজি রাম মন্দির করে ফেলল। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলে দিই, ওরা রাম মন্দির করুক আর যে মন্দিরই করুক, যেখানে একবার সেজদা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ থাকবে। বলুন ইনশাআল্লাহ। রাম মন্দির কেন, যত মন্দির আছে ওরা করুক, বাধা নাই। কিন্তু যেখানে মসজিদের নাম হয়ে গেছে কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে জায়গাটা। বলুন ইনশাআল্লাহ। শোনা ওগো মুসলমান, আজকে মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক। আমি আপনাদেরকে ছোট বলছি না, কোন ধর্মকে আমরা ছোট করতে জানি না। ধর্মকে তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। ঠিক না বেশি জোরে বলুন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ঠিক কিনা জোরে বলুন? ইসলাম কোন ধর্মকে আঘাত করেনি। করেছে আপনাদের মনে হয়? ইসলাম কোন ধর্মকে আঘাত করে নাই। কিন্তু ইসলামকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে ইহুদি, নাসরা, খ্রিস্টান, যৌন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগতি, কোল, ভিল সবাই কিন্তু উঠে পড়ে লেগেছে বাবা। লেগেছে না লাগেনি জোরে বলুন? লেগেছে কিনা? খালি বাপ আজকাল কিছু মুসলমানরাও আছে বাপ ইসলামটাকে ডুবিয়ে দেওয়ার জন্য, আছে না নাই? জোরে বলুন। এই যে রাম মন্দির হয়ে গেল, রাম মন্দিরের জন্য আমার হিন্দু ভাইরাই খালি টাকা দেয়নি, মুসলমানরাও দিয়েছে। দিয়েছে না দেয়নি? কথা বলেন, দিয়েছে না দেয় নাই? কে? আমাদের দেশের যারা আর্টিস্ট, সুপারস্টার, কি গো, যাদের নাম আমির খান, পান খান, চা খান, ভাত খান, কি শাহরুখ খান, সলমান খান, এই মালেদের কিন্তু বড় আশা ছিল বা কি বুঝলেন? যদি টাকা দুটি দিতে পারে তাহলে আমরা মনে হয় ওখানে সবারই সামনে গিয়ে ভাইরাল হব। কিন্তু দুঃখের বিষয় বা টাকা দিল কিন্তু নিমন্ত্রণও পেল না। কি বুঝলেন? বুঝতে পারলেন না? ওরা টাকা দিল বটে, কিন্তু ওদের আফসোস থেকে গেল, নিমন্ত্রণ দিল না। ওরা ভালোবাসা করেছিল যে আমরা মনে হয় আমরা পাবো। কিন্তু মুসলমান দরদি, আপনাদেরকে আজকে বলে দিই, আল্লাহর বিরোধী করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, অপমানিত, ঘৃণিত করে দেবে।
আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন এইতে ধ্বংস করে দেবে। দেবে কি দেবে না? জোরে বলুন, দেবে কি না? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজমান সিংহাসন সবই করে দেন, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে পরকে করে দেন, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেউ অনাহারে রয়। কেহ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। কিন্তু আজকে তারা মনে মনে করেছিল আমরা যদি কোনো ডনের দিতে পারি, পয়সা দিতে পারি, আমাদের গোটা পৃথিবী জুড়ে নাম হয়ে যাবে, আর আমাদেরকে আমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করবে, আর সবারই সামনে আমরা আগে ভাইরাল হয়ে যাব। কিন্তু আল্লাহ বলে, ওরে শোন, আমি আল্লাহ তোকে দুনিয়াতে বেইজ্জতি করব, পরে পরকালে তো বেইজ্জতি হবি। এ বাবা, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আমি আজকে বলি মুসলমান, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের বন্ধু যারা, তারা মনে করছেন শাহরুখ খান, সলমান খান, আমিন খান এরা আমাদের বন্ধু, আমাদের মুসলমানের ঘরে জন্ম, আমাদের মুসলমান বলে আমরা গর্ব করি। কিন্তু বাপরে, আপনারা মুসলমান বলে গর্ব করতে পারেন, আপনারা মুসলমান বলতে পারেন, কিন্তু তাদেরকে মুসলমান বলাও যাবে না। তাদেরকে মুসলমান বলা যাবে? কথা বলুন, বলা যাবে? এই মুসলমান, দরুদি মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, কলমাওয়ালা, আজ আমি বলবো বাপ, আজকে আমাদের কাছ থেকে এই 2024 সালটা বাপ, আজকে 2024-এর কত দিন হলো? কথা রে, আজকে 25। একদিকে আমাদের কপাল পড়েছে, আর একদিকে কপাল খুলেছে। যদি বলুন কপাল পুড়লো, আবার খুললো কি করি? এ বাবা, খুললো কি করি? একদিকে আমাদের কাছ থেকে 500 বছর ধরো যে মসজিদ ছিল বাপ, 500 বছরের মসজিদ আজকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা রাম মন্দির করেছে বাবা। তারা কলমের শক্তি দেখিয়েছে, তাদের যুক্তি তারা শক্তি দেখিয়েছে, তাদের আপনার ক্ষমতার জোর দেখিয়েছে, চেয়ারের জোর দেখিয়েছে। কিন্তু একটা কথা আপনাদের বলি বাপ, ভারতবর্ষে মুসলমান কত বছর রাজত্ব করেছিল বলুন? কত বছর? কত বছর জানেন না আপনারা? 800 বছর। কত? 800 বছর। কিন্তু ভারতবর্ষের সংবিধান কি জানেন? সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী একটা কথা শুনেলেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেজদা হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই মসজিদ ভেঙে দিয়ে জড়জবস্ত করে কেড়িয়ে নিয়ে অন্য জিনিস তৈরি করতে পারে। এটা ভারতবর্ষের সংবিধান। কিন্তু কলমের জোর, চেয়ারের শক্তি দিয়ে যা ইচ্ছা তাই করুক। কিন্তু মুসলমান যদি মনে করতো 850 বছরের জিন্দেগি আমরা ছিলাম, ভারতবর্ষে একটা কোনো জাতি থাকবে না, কোনো মন্দির গির্জা থাকবে না,
কোনো জাতি থাকবে না। তাহলে বাপ দরুদি মুসলমানে একটা জাতিকে ভারতবর্ষের জমিনে পাওয়া যেত না। কি গো পাওয়া যেত? যারা বলো পাওয়া যেত, কি পাওয়া যেত না। কিন্তু মুসলমান তো তা চাই না কেন? মুসলমান জানে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির বার্তা। কোনোদিন ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কারো কোনো রকম জমি দখল করে নেয় না। ইসলাম বলেনি কারো জমি দখল করে নিয়ে তুমি কেড়ে নিয়ে তুমি নিজে তৈরি করে তুমি তোমার নিজে আত্মসাৎ করে এ কথা ইসলাম কোনোদিন বলেনি। তাই আজকে 800 বছর মুসলমান রাজত্ব করে গেল, কিন্তু কোনো জাতির আপনার মসজিদ মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, কোনো জাতিকে দেশ থেকে তাড়িয়ে দেয়নি, কোনো জাতির গায়ে কোনো রকম কোনো হাত দেয় নাই। এ বাবা মুসলমান, মুসলমান দরদি আমার ভাই, আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, কোরআনকে থুবে না। কিন্তু আমি বলি বাপ, ইসলামের মালিককে জোরে বলুন কে? দিনের মালিক, কোরআনের মালিক। এ কোরআনকে বানিয়েছেন কে? আল্লাহ। আজকে মুসলমান আমাদের দোষ আছে না নাই? কিরকম দোষ? আজকে ছেলেকে আমরা আপনাদেরকে নিষেধ করব না, ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, ইংলিশ পড়ান, কিন্তু সর্বপ্রথম ছেলেকে কোরআনওয়ালা বানান, কোরআনওয়ালা বানান। আজকে আমাদের ঘরের যুবকরা যদি কোরআনওয়ালা হয়ে যেত, এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত। এখন তো কোরআন কাছে করে নিয়ে বেড়াতে হবে না বাবা। এখন যে এই মোবাইল যার কাছে আছে বা কোরআন চাইলেই পাওয়া যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন, যাবে কি যাবে না? কিন্তু আমাদের দেশের যুবকরা ওরা কোরআন চাবে, কোরআন চাবে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে। থাকে না? থাকে না? আপনাদের দেশে থাকে না নাকি? এদিকেও চলে? হ্যাঁ, রাত্রি 12টায় 1টা 2টো, যতক্ষণ মোবাইলে চার্জার নেট থাকবে বাপ, একবারে আনলিমিটেড মার 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 মার। কি আছে না নাই? আছে। কিন্তু যুবক শোনো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা, তোমাদের 12টা ক্ষতি হবে, তোমরা বুঝতে পারবা না। কটা ক্ষতি হবে? 12টা। কি কি 12টা ক্ষতি হবে জানো? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, শরম যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না, জীবনের যৌবন তোমার ফুরিয়ে যাবে, তুমি বুঝতে পারবা না। জীবনের যৌবন তোমার যদি শেষ হয়ে যায় রে যুবক, তোমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো দাম নাই। যুবক, পুরুষের যৌবনের মূল্য, যৌবনের দাম। যদি তার যৌবন শেষ হয়ে যায়, সে পুরুষ তো মূল্যহীন। কি বলছেন আপনারা বলুন? ঠিক না? ঠিক জোরে বলুন, মূল্যহীন। আজকে আমাদের দেশের যুবকদের বিয়ে খুঁজতে গেলে ভয়ে বিয়ে করে না। কেন? যে বাইচান বউ ভাত খাবে কি পালাবে, বুঝলেন না? কিন্তু আমাদের চাচাহারকে যদি বলে চাচা চলেন বিয়ে দেখতে, বলে আমার লিখে নাকি তো চলাই আবার বিয়ে করবে। কি বুঝলেন? শক্তি আছে তো। কিন্তু যুবকরা শেষ। তাই বলবো যুবক, তোমরা এটা হাসির খোরাকি করো না, আজ থেকে তোবা করো, কোরআন খোলো, মোবাইলে বের করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দেখো জীবনটা কত পাল্টে যায়। ফ্রি ফায়ার আর পাবজি গেম থেকে দূরে থাকো, বিরত থাকো। আজকে ইসলাম পেয়েছো, কোরআন পেয়েছো, এরকম মজলিস পেয়েছো, অত সহজ নয়।